তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কত প্রকারের এবং কি কি ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় এবং এর কাজ কি, কি কারণে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করি। দেখো, প্রথমে ট্রান্সফর্মার ডেফিনেশনটা আমি বলছি, তারপরে কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় সেটা আমি এরপরে বলছি। ট্রান্সফর্মার Transformer is a static electric device which is transfer electric energy without changing frequency and power. এর বাংলা অর্থ হচ্ছে ট্রান্সফর্মার একটি স্ট্যাটিক মানে হচ্ছে স্থির বস্তু, যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে, এনার্জি মানে কি শক্তি, ইলেকট্রিক্যাল শক্তিকে ট্রান্সফার করে। ঠিক আছে, এটাই আর কাজ। উইদাউট চেঞ্জিং মানে উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ না করে ট্রান্সফার করে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার ওই যে 50 হার্জ 60 হার্জ এইসব, আর আর হচ্ছে তোমার পাওয়ার হচ্ছে তোমার যেটা ওয়াট। ঠিক আছে, যেটার সাহায্যে আমাদের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়, সেই পাওয়ারটা কিন্তু আমাদের একই থাকবে, পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি কিন্তু একই থাকবে। ভোল্টেজ জায়গায় চেঞ্জ করছে ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি আর পাওয়ার কিন্তু একই থাকবে। তো কি হয় ট্রান্সফর্মার ভিতরে কিছুই না, দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল। যেটাই লাইনটা ইনপুট হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল। ধরো তোমাদের পাড়াতে ট্রান্সফর্মার আছে, 11,000 ভোল্টেজে কি প্রাইমারি কয়েলে ঢুকে প্রথম। প্রাইমারি কয়েলটা সবসময় বড় হয়, ছোট হয়। ঠিক আছে, আমি ডিটেলসে বলছি। প্রাইমারি কয়েলটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা বড় হয়। মানে কি আমাদের পাড়াতে কি হয়, ভোল্টেজটাকে কমানো হয়, মানে ওইটা স্টেপ ডাউন করা হচ্ছে, কমানো মানে স্টেপ ডাউন করা হচ্ছে, তাই ওইটাকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলি। স্টেপ ডাউন ট্রান্সফর্মার ভোল্টেজটা কমিয়ে আমাদের যে তারপরে ছোট একটা কয়েল আছে, ঠিক আছে, যেটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। ওই কয়েলটা সবসময় ছোট হয়, কারণ আমরা যদি চাই আমরা যেরকম কারেন্ট সেখান থেকে নিতে চাই সেরকম কারেন্ট ওখান থেকে বের হবে। ঠিক আছে, কয়েল যদি বেশি থাকে, সেকেন্ডারি কয়েলে যদি কয়েল সংখ্যা বেশি থাকে, পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস, ঠিক আছে, পাক সংখ্যা যদি বেশি থাকে তাহলে সেখানে বেশি ভোল্টেজ এবং কারেন্ট বেরোবে। আর যদি পাক সংখ্যা কম থাকে তাহলে কম ভোল্টেজ এবং কম কারেন্ট সেখানে প্রবাহিত হবে। 11,000 ইনপুট হচ্ছে, কিন্তু পাক সংখ্যা কমের জন্য ভোল্টেজটা সেখানে কমে যাচ্ছে। আমাদের বাড়িতে কত আছে ভোল্টেজ? 240 ভোল্ট বা 415 ভোল্ট। থ্রি ফেজ হলে 415 ভোল্ট এবং সিঙ্গেল ফেজ হলে 240 ভোল্ট আমাদের বাড়িতে কারেন্ট আছে। তো যাই হোক, এইভাবে এটা হচ্ছে ট্রান্সফরমার কাজ। ঠিক আছে, খুব ডিটেলসে ট্রান্সফরমার কোর, ঠিক আছে, তারপরে ট্রান্সফরমার দু টাইপের, সেল টাইপ এবং হচ্ছে একটা কোর টাইপ। কোর টাইপটা আমাদের যে ভিলেজে, ঠিক আছে, গ্রামে ব্যবহার করা হয়, সেল আছে কোর টাইপ। এবং সেল টাইপ হচ্ছে ছোট ট্রান্সফরমার, যেটায় একটাই যদি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল একটা কয়েলই বাঁধা আছে, সেটা তোমরা দেখে দেখে বুঝতে পারবে। আর কিন্তু কোর টাইপে কি হয় জানো, কোর টাইপে তোমাদের প্রাইমারি কয়েলটা আলাদা বাঁধা আছে, সেকেন্ডারি কয়েলটা আলাদা বাঁধা আছে। আর সেল টাইপে একসঙ্গে দুটো কয়েল বাঁধা আছে। তারপরে আমরা যাব স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যেখানে পাওয়ার জেনারেট করা হয় সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার বসানো হয়। আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে 11 কেভি বা 11,000 ভোল্টের বেশি, 11,000 ভোল্টেজের বেশি সেখানে কারেন্ট উৎপন্ন করা যায় না, ভোল্টেজ উৎপন্ন করা যায় না। ওটাকে কি করা হয়,
স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা ওই ভোল্টেজটাকে বাড়ানো হয়। কত বাড়ানো হয়? 33 কেভি, 63 কেভি, 133 কেভি অবধি বাড়ানো হয়। এতে লাভ কি হয় জানো? এতে লাভ হয় আমাদের, এই যে একটা শহর থেকে, মানে পাওয়ার জেনারেটিং স্টেশন যেখানে কারেন্টটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে অন্য শহরে বা গ্রামে যেতে তার তার লাগছে, তারের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে। আর তারে যেমন কি কারেন্ট ভোল্টেজ দুটোই খাবে, ঠিক আছে, তবে তো ভোল্টেজটাও পৌঁছাতে পারবে অন্য কোনো শহরে, পারবে। তার জন্যে স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা ওই ভোল্টেজটাকে বাড়ানো হচ্ছে। তাই ভোল্টেজ লস হলে লস হবে, কিন্তু আমার ওখানে বাড়ানো হয়েছে, লস তো হবেই, জানছে ওরা লস হবে। তার জন্যে ভোল্টেজটাকে অনেক গুণ আকারে বাড়ানো হয়, যাতে লস হলেও কোনো ক্ষতি হয় না। আর যদি ভোল্টেজটাকে যদি না বাড়ানো হয়, ঠিক আছে, কারেন্টটাকে যদি বাড়ানো হয়, তাহলে কি হবে জানো? তাহলে তোমার অনেক মোটা তার লাগবে, অত মোটা তার কেউ বহন করতে পারবে না, ঠিক আছে, অনেক মোটা তার লেগে যাবে। তার জন্য আমাদের কি হয়, ওই ভোল্টেজটাকে বাড়ানো হয় এবং কারেন্টটাকে কমিয়ে, কারণ কারণ কারেন্ট বাড়ালে কিন্তু আমাদের ওয়্যারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে বাড়াতে হবে, তবে আমাদের কারেন্ট বেশি যাবে, তাহলে বেশি যাবে না। তার জন্য কি করে ভোল্টেজটাকে বাড়ানো হয় এবং কারেন্টটাকে কমানো হয়। তো আশা করি তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পারবে। এটা প্র্যাকটিক্যালি হলে ভালো হতো, ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি খাতায় করে এটা আমি তোমাকে বোঝাবো, ঠিক আছে। এটা জাস্ট একটা ভিডিও করলাম এখনো পর্যন্ত, প্র্যাকটিক্যালি তোমরা কি করিয়ে এটা দেখাবো, ঠিক আছে।